রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম মার্কায় চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন কর্মী সমর্থকরা। ধারাবাহিক প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার 9 মে গোলাকান্দাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্থানীয়দের কাছে ভোট চান হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং গাজী গ্রুপ ও বিসিবি পরিচালক গোলাম মর্তুজা বাপ্পার নেতৃত্বে গণসংযোগ ও প্রচারে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সদস্য সম্পাদক আব্দুল আজিজ, গোলাকান্দাল ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান তৌহিন, আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদের তমাল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শিলারানী পাল, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা HM ইমরান জেল, আলী আকবর সহ আরো অনেকে। আগামী 21 মে রূপগঞ্জ উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রূপগঞ্জ থেকে রিপোর্ট করেছেন মোহাম্মদ শাহিন, CNN বাংলা 24 নিউজ ডেস্ক। তো আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই, রূপগঞ্জের যে উন্নয়নগুলি আছে গোলাম রসুল গাজী বীরবুদ্দিন সাহেবের সাথে থেকে উন্নয়নগুলিকে ত্বরান্বিত করতে পারবো। মানুষ উন্নয়নের সুফল ঘরে ঘরে ভোগ করবে। এই জন্য আমি আশা করি জনগণ আমাকে ভোট দিবে। জনগণ আসলে একজন চেনা মানুষকেই ভোট দিবে, যে মানুষটা তাদের বিপদে আপদে ছিল। দোয়াত কলমের হাবিব ভাই মানে খুবই চেনা মানুষ, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে যেখানে যাচ্ছি জনগণের অনেক সাড়া মিলছে। এবং আমার বিশ্বাস যে আগামী মের 21 তারিখে দোয়াত কলম মার্কায় সকল জনগণ সানন্দে উৎসবমুখর পরিবেশে সবাই মিলে দোয়াত কলমে ভোট দিয়ে হাবিব ভাইকে বিজয়ী করে তাদের উন্নয়নের অংশীদারিত্বে অংশগ্রহণ করার সাহায্য করবে।